মাসিমা কিন্তু অসুস্থ, তা এইভাবে কোলে করে কিন্তু নৌকা তুলতে হয় এবং নৌকা থেকে লাফাতে হয়। তার মানে দেখুন এখানকার যোগাযোগ ব্যবস্থা কেমন। কাকু আর ওই ভাইটা কিন্তু মাছ ধরতে গেছিলো, তা মাছ ধরে ফিরছে। আর এই কাদা ঠেঙিয়ে কিন্তু মাছ ধরতে যেতে হয়। বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িতেই কিন্তু লোক বসবাস করে। দেখুন এই পরিস্থিতিতে এখানে বসবাস করে, এই হচ্ছে ঘর। আর আমি একজন প্রতিবন্ধী মানুষ, মানে আমার পায়ে প্রবলেম আছে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ। তো এই যে সুন্দরবনের যে প্রাকৃতিক দৃশ্য আপনাদের দেখাতে পাচ্ছি, এটাও আমার একটা সৌভাগ্যের ব্যাপার। এই ভাইগুলো আমাকে যেভাবে হেল্প করলো, সত্যি খুব হেল্পফুল এখানের মানুষজন। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব সুন্দরবনের শেষ দ্বীপ। মানুষের জীবন সংগ্রাম, তাদের যোগাযোগ ব্যবস্থা, তাদের স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি সব কিছুই আপনাদের এই ভিডিওতে তুলে ধরবো। তবে আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তবে বন্ধুরা চলুন যাই, ভিডিওটা শুরু করা যাক। সাতজেলিয়া ফেরিঘাটে নেমে গেলাম। মুরগির এটা ধর রে, মুরগির এটা কর। মুরগি কি আছে? মুরগি আছে, মুরগি। কোথায় নিয়ে যাচ্ছেন এটা? এটা এখান থেকে কালেকশন করে বাসন থেকে যাবে, কলকাতা যাবে। মানে আপনি গ্রামে মুরগি কালেকশন করেন? ও আচ্ছা, করা হয়ে গেছে? আজকের করা হয়ে গেছে। কতগুলো পেয়েছেন? ওই আপনার 30টা মতো। 30টা মতো ব্যাগে নাকি সব? ব্যাগে সেটিং আছে, ব্যাগে সেটিং করা। ও আচ্ছা আচ্ছা, তা আপনার কেমন ইনকাম হয় এখানে? চলে যায়। আচ্ছা, যাক ভালো। তা আপনার বাড়ি কি সাতজেলিয়াতে? না, আমার বাড়ি বাসন্তীতে। বাসন্তীতে? মানে আপনি বাসন্তী থেকে এখানে আসি। আচ্ছা, সাতজেলিয়ার বাজারে করি। আচ্ছা আচ্ছা, হাটগুলো করি। সাতজেলিয়ায় হাট হয় কবে? মঙ্গলবার। শুধু একদিন? একদিন শুধু মঙ্গলবার। আর এইদিকে হাটের থেকে নেওয়া হয়, শুক্রবারের হাট আছে। শুক্রবারে কোথায় আছে? এইদিকে ভিতরে, ওই দয়াপুর। হ্যাঁ, দয়াপুর থেকে বেরিয়ে যেতে হয়। দয়াপুর থেকে ফেরি যেতে হয়, ওটা হচ্ছে শুক্রবারে। আচ্ছা, মানে হাটে বেচা কেনা বেশি হয় না এমনি গ্রামে গেলে? হাটেতে বেশি হয়, মালটা কালেকশন করা যায়। আচ্ছা, তার হাটের থেকে ফোন নাম্বার নিয়ে নেয়। আচ্ছা আচ্ছা, এই এতগুলো মাল আছে, এবার সেখানে আমরা চলে গেলাম। আচ্ছা, বর্ষায় কি এইভাবেই যোগাযোগ স্থাপন হয়? তাছাড়া কিছু করার নেই? নৌকা ছাড়া করা নেই, দেখছেন না কি? আচ্ছা, আপনাদের এখানকার মানে মানুষের বেশিরভাগ কাজ কি এই মাছ ধরা না? নির্ভর সব রকম চাষ আছে। আচ্ছা, এখানে চলে যায়, কাজে চলে যায় না। লাস্ট ফেরি কটায় আছে এখান থেকে? লাস্ট ফেরিটা 8টা। রাত 8টা? তার মানে আমি 6টার সময় আসলে যেতে পারবো তো? তো দেখুন, কাকুর সঙ্গে কথা বললাম, অনেক কিছু জানতে পারলাম। আর কাকু হচ্ছে মুরগির ব্যবসা করে। তো দেখুন, এই যে গ্রামে গিয়ে কালেকশন করে সেগুলো কিন্তু শহরে পাঠায়। এই যে মুরগি, দেখুন মুরগি, মরগ সব আছে। আচ্ছা, আপনারা কত করে কেনেন? আমরা এখানে কিনি মাল হিসেবে, মালের কোয়ালিটি। ও, মালের কোয়ালিটি। 300 টাকা কেজি কিনি। আচ্ছা আচ্ছা, এইবার ওখানে আমার পাইকারি 50 টাকা। এতে আপনি প্রত্যেকদিন আসেন নাকি? না, সপ্তাহে 2 দিন। ও, হাট দেখে? আজকে তো শুক্রবার বোধ হয়। আজকে কি শুক্রবার? আজকের ব্যাপারটা আমাদের হাটের থেকে যে ওই সমস্ত ফোন নাম্বার নেয় না, মাল তাদের বাড়ি থেকে নিয়ে চলে আসে। আজকে হাট আছে, তা সাতজেলিয়া হাটটা কোন জায়গায় হয়? অনেক ভিতরে এখনো? এখান থেকে ওই ভ্যানে গেলে আপনার 10 মিনিটের মধ্যে চলে যাবে। 10 মিনিট? হ্যাঁ, ইঞ্জিন ভ্যানে 10-12 মিনিট। আচ্ছা আচ্ছা, যাক কাকু, অনেক কিছু জানতে পারলাম, ভালো লাগলো। ভালো থাকে। তোমার সঙ্গে কথা বলে আমারও ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি আমি একজন ফিজিক্যালি মানে একজন প্রতিবন্ধী। এইরকম সুন্দরবনে যাই, বিভিন্ন গ্রামের চিত্র তুলে ধরি, তো ভালো লাগে। এতে তোলো আর কি হবে। আর তোমরা দেখো আমাদের দুঃখীরা। হ্যাঁ, আপনাদের দেখি প্রচুর কষ্ট। এখানকার মানুষের এমনি দেখুন, এই যে কত রিস্ক নিয়ে বাইক। বয়স আমার এখন 60। এই বয়সে এখন এই 40 কেজি মাল। আচ্ছা, আপনার পরিবারে কয়জন আছে? আমার পরিবারে আছে আপনার হচ্ছে আমার 2 ছেলে। আচ্ছা, 2 ছেলে আছে। আর ওই 2 ছেলের একটা ছেলে 4 জন। এর 2 জন, ওর 2 জন, 4 জন স্বামী স্ত্রী, বৌমা, বৌমা, প্রায় 10 জন মতো আছে। তার মানে পরিশ্রম করে কয়জন? মানে ইনকাম করে? 3 জন করি। আপনাদের 10 জনের সংসার চালাতে হয়, মানে কোনো রকম ইনকাম করে চলে। তো যাই হোক, আসছি তাহলে। হ্যাঁ, সেটু ঘুরে আসি। ঠিক আছে।
তো বন্ধুরা, এই হচ্ছে সার্জেলিয়া ঘাট। এই ঘাটে কিন্তু নেমে গেলাম। এবার এখান থেকে আস্তে আস্তে ভিতরের দিকে যাব। এখন উনি কিন্তু অসুস্থ। দেখুন বন্ধুরা, ওই যে নৌকায় করে নামলো ওই মাসিমা কিন্তু অসুস্থ। তা এইভাবে কোলে করে কিন্তু নৌকা তুলতে হয় এবং নৌকা থেকে লাভাতে হয়। তার মানে দেখুন এখানকার যোগাযোগ ব্যবস্থা কেমন। দেখুন ওই কাকু কিন্তু ওখানে মাছ ধরছে। এই যে সার্জেলিয়া ঘাটে নেমে দুটো কাকুর সাথে কথা হলো, খুব ভালো লাগলো ওনাদের সাথে কথা বলে। কারণ ওনারা রিক্সা চালায় বা ভ্যান চালায়। তো আমাকে বলল যে কিছুটা দূর যাও, একটা গ্রাম দেখতে পারবে। আর সার্জেলিয়া একটা বড় আইল্যান্ড, মানে অনেক এরিয়া নিয়ে। এই দ্বীপে যারা বসবাস করে, মানে একবারে ঘাটের সাইডে যারা, তারা কিন্তু একটু বিক্ষিপ্তভাবে বসবাস করে। দেখুন ওই একটা বাড়ি, তার পাশে ওই আর একটা বাড়ি। তো এইভাবে কিন্তু বাড়িঘর দূর। এখানে চাষবাস হয়, চাষের জমিতে কিন্তু জলে প্লাবিত হয়ে গেছে। দেখুন সুন্দরবনের এই এরিয়াতে অনেক পোকামাকড় বা বিষধর সাপ গ্রামের মধ্যে ঢুকে পড়ে। তা কিভাবে চেনা যায় সেই বোর্ড কিন্তু এখানে টানিয়ে দিয়েছে। দেখুন প্রধান বিষধর সাপগুলি, এবং কিছু বন্ধু সাপও আছে এবং কিছু সামুদ্রিক সাপ। তো এখানে কিন্তু চলতে গেলে খুব চোখ কান খোলা রেখে চলতে হবে। আর এখানে কিন্তু যে টাইম কল, সেই টাইম কলের জল কিন্তু এখানে বেরোচ্ছে। সামনের দিকে এগিয়ে যাব, এইদিকে যাব। আর এই একটা দোকান, দেখুন দোকানের কি পরিস্থিতি। বন্ধুরা দেখুন, যখন অতিরিক্ত বৃষ্টিপাত হবে বা অতিরিক্ত বর্ষা হবে, তখন কিন্তু এই বাড়িগুলো কিন্তু জলের তলায় চলে যাবে বা জলের নিচে চলে যাবে। আর এখানে একটা কাকুর সাথে এখন কথা বলছিলাম, উনি বলল যদি নদীর জল অতিরিক্ত পরিমাণে বাড়ে তখন কিন্তু তাদের ঘর ছেড়ে অন্যত্র চলে যেতে হয়, ফ্ল্যাট সেন্টারে বা যাদের বড় বড় বাড়ি আছে সেখানে। তো দেখুন কি পরিস্থিতি। আর এখানে ঢালাই রাস্তাটা আছে, ওই জন্য সুবিধা, রাস্তায় কাদা নেই। আর এই হচ্ছে বাড়ি, এই যে হচ্ছে রাস্তা বাড়ি যাওয়ার। প্রতি বাড়িতেই কিন্তু পুকুর রয়েছে। তোমার নাম কি? শুভম মন্ডল। স্কুলে গেছিলে? তোমার বাড়ি কি এখানে? হ্যাঁ। কোন দিকে? ওই কিসে পড়ো তুমি? 6-এ। ক্লাস 6-এ? তা স্কুল কোথায় তোমাদের এদিকে? নটবার। নটবার? তা স্কুল থেকে ফিরছো, কষ্ট হয়ে গেছে না? ভিজেছো কেন? যে বৃষ্টি হচ্ছিল না একটু একটু। আচ্ছা আচ্ছা, তোমার রোল কত? 21। 21 রোল? তা এই 150 জনের মধ্যে। 150 জনের মধ্যে 21 রোল? তা ভালো, অনেক ভালো। তোমার হাই স্কুলের নাম? নটবার না, সার্জেলিয়া নটবার বিদ্যায়তন। ও, সার্জেলিয়া নটবেরিয়া বিদ্যাপীঠ, তাই তো? আচ্ছা, বড় হয়ে কি হওয়ার ইচ্ছা? বড় হয়ে কি হবে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ। পুলিশ? বাহ, ভালো। তা ভালো করে পড়াশোনা করবে, হ্যাঁ? কষ্ট হয়ে গেছে তো, খিদে পেয়েছে? মানে স্কুল খেতে দিয়েছে। ও, স্কুলে খেতে দিয়েছিল। মানে আমাদের রাস্তা জল জল হয়ে গেছে মাঠের মধ্যে। তোমাদের বাড়ির রাস্তা জল জল হয়ে গেছে? এ বাবা, খুব কষ্ট করে যেতে হয়, তাই এই তো? সময় জল। এই সমান জল? সাইকেল নিয়ে যাবা কি করে তাহলে? সাইকেল দোকানে থুয়ে যাবো। দোকানে থেকে ওই মানে জলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যেতে হয়? কত দূর তোমাদের বাড়ি এখান থেকে? কিন্তু মাঠের মাঝখানে। মাঠে? ওই যে একটা পুকুর দেখতে পাচ্ছেন, ওই একটা। হ্যাঁ, ওই এই পুকুরের মাঝখান দিয়ে যেতে হবে? ওই পুকুর ওই সামনে একটা চাঁদা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ। ওই চাঁদটা সবাই শুয়েছে। বাবা, এত দূর হেঁটে হেঁটে যাবে জলের মধ্যে দিয়ে? এইরকম কষ্ট করে স্কুলে যেতে হয়? তো প্রত্যেকদিন স্কুলে যাও? না, কিন্তু হুম। স্কুল না গিয়ে যাওয়া পড়া তো অনেক ইয়ে। ও, তো যাই হোক, যাই আমি একটু সামনের দিকে, ভালো করে পড়াশোনা করবো, হ্যাঁ? পুলিশ হয়ে দেখাতে হবে, কিন্তু পুলিশ হতেই হবে। আসছি তাহলে, হ্যাঁ? তো দেখলেন, এই যে ছোট্ট একটা ভাইয়ের সাথে কথা হলো, ক্লাস 8-এ পড়ে, স্কুল থেকে কিন্তু ফিরছে, সাইকেল চালিয়ে ফিরছিল। তো ভাইটা বলল যে যেখানে বাড়ি সেখানে কিন্তু হাঁটু সমান জল পার হয়ে যেতে হয়। তো এখানকার মানুষের জীবন সংগ্রাম কিন্তু এরকমই কঠিন, মানে এরকম কঠিন পরিস্থিতিতে এখানের মানুষ বসবাস করে। তো চলুন সামনের দিকে একটু এগিয়ে যাই। আর এদিকে কিন্তু পুরো ডোবা হয়ে গেছে। এখানে কিন্তু একটা বাড়িও আছে, দেখুন। আর আমি প্রতিবন্ধী মানুষ, অনেক কষ্ট করে হেঁটে হেঁটে এক্সপ্লোর করতে হয়। তো জানি না কতটা দেখাতে পারবো, তো যতটা পারি দেখানোর চেষ্টা করব। সুন্দরবনের একটা লাস্ট আইল্যান্ডে চলে এসেছি একা একা, এটাও একটা আমার চ্যালেঞ্জ। আর এখানে যারা মাছ ধরে, যারা মৎস্যজীবী, নদীতে যারা মাছ ধরতে চায়, তাদের নৌকা কিন্তু এই যে এখানে এখন ভাটা, ওই জন্য জল নেই। যখন জোয়ার আসবে তখন কিন্তু এখানে জলে পরিপূর্ণ হয়ে যাবে। তবে এখানে একটু খেয়াল রেখে চলতে হবে, কারণ সাপের উৎপাত আছে। এখানে এসে একটা প্রবীণ নাগরিক, একটা দাদুর সাথে দেখা হলো। ওনার সাথে একটু কথা বলি, তাহলে এই দ্বীপ সম্পর্কে ভালো জানতে পারবো। তো দাদু ভালো আছেন তো?
আমি মোটামুটি আছি আর কি। আচ্ছা, আপনার বয়স কত হয়েছে? 78, 78, বাবা 78 অনেক। তো এখনো তো তাজা পুরো মোটামুটি। আচ্ছা, তা আপনাদের এই দ্বীপটা দেখতে এসেছি, তো এই দ্বীপের সম্পর্কে তেমন কিছু জানি না। সার্জেলিয়া জানি শুধু নামটাই। তো এই দ্বীপটা কত বড়? এই দ্বীপটা বড়, মোটামুটি 1,52,000 বিঘার মৌজা। 1,52,000 বিঘার মৌজা। মৌজা এটা। আচ্ছা, কটা গ্রাম আছে এই দ্বীপে? 13টা। 13টা গ্রাম, বাহ। 13 নম্বর পর্যন্ত আছে। 14 নাম্বার আর দেওয়া হয়নি, 14 রশি একটা দেওয়া জায়গা দেওয়া আচ্ছা আছে। আচ্ছা, তো এই দ্বীপের মানুষের প্রধান জীবিকা কি, মানে পেশা? প্রধান পেশা হচ্ছে চাষবাস। চাষবাস। হুম। তা এখানকার যে জমি, বললাম তো এখন বর্ষাকাল, বর্ষার সময় অনেক জমি জলের নিচে, হুম। তা এখন কি তাহলে ফসল মার হয়ে যাবে? না, জল সরবরাহ করার রাস্তা আছে, আচ্ছা আচ্ছা, সেখান থেকে জলটা সরিয়ে দেওয়া হবে। তবে দেরি হবে আর কি, একটু পিছিয়ে যেতে হবে চাষে। আচ্ছা, আপনাদের এখানে কি এক ফসলের জমি না 3 ফসলের? এক ফসলের জমি, আচ্ছা, খুব বেশি হলে 2 ফসল করা হয় টুকিটাকি। টুকরিটাকি সেটা, তাই তো? টুকিটাকি সেটা। আচ্ছা, আপনার নাম কি? মৃত্যুঞ্জয় মণ্ডল। মৃত্যুঞ্জয় মণ্ডল, তাই তো? মানে আপনার এখানে জন্মস্থান? হ্যাঁ, বাহ, যাক। আমার জন্মস্থান, আমার বাবার জন্মস্থান। বাবা 84 বছর বয়সে মারা গেছে বহু আগে। ওনারও এখানেই জন্ম, হ্যাঁ, এই দ্বীপে? আমার ঠাকুরদা মেদিনীপুর থেকে আসে একা। আচ্ছা আচ্ছা, মেদিনীপুর থেকে এখানে এসেছিল? হ্যাঁ, নন্দীগ্রাম থানা, আচ্ছা আচ্ছা খেজুরিতে বাড়ি ছিল। আচ্ছা, বুঝতে পারলাম। তো এখানকার মানুষের যে দিন যাপন তো খুবই দেখলাম কষ্টকর। হুম। কষ্ট আর করেই আপনাদের তো। যোগাযোগ ব্যবস্থাও তো খুব খারাপ। হ্যাঁ, যেদিকে যান ওই যে দেখলেন তো, বললাম তো, নদী ছাড়া, নদী পার পাড়া- হতেই হবে, পার নৌকা হতেই ছাড়া হবে। কোনো গতি নেই। নৌকা ছাড়া কোনো গতি নেই। ধরো রাত্রেবেলায় কারোর কোনো অসুবিধা হলো, তখন খুব বেশি হলে গোসবা পর্যন্ত যাওয়া হয়, হ্যাঁ, সেটা নদী পাড়িয়ে। তাও তো নদী পার হতে হয় সে। হ্যাঁ, তো রাত্রেবেলা কোনো প্রবলেম হলে? কোনো প্রবলেম হলে ওই ডাকাডাকি হাঁকাহাঁকি করে পাড়িয়ে নিয়ে যাওয়া হয় নৌকো দিয়ে। তখন তো মনে হয় বেশি টাকা দিতে হয়। হ্যাঁ, আপনি কি করেন? আমি কৃষি মজুরি করতাম, এখন আর এখন কিছু করি না। আপনার পরিবারে কয়জন আছে? মানে আপনার ছেলে কাজ করে, ওই জন্য এখন আপনি অবসর নিয়েছেন? হ্যাঁ, মোটামুটি একেবারে অবসর হয়ে গেছে আমি। যাক। কারণ নিজের শারীরিক আপনার বাড়ি অবস্থা- কি এটা? না, সামনে এটা। আচ্ছা, এখানে বাড়ি ঘর দুয়ারও তো একটু অন্যরকম। হুম, হুম। খুব, এই হালাহাল কিছু কিছু পরিবর্তন হচ্ছে হ্যাঁ দেখলাম। সরকার থেকে দিয়ে। হুম। এছাড়া আমাদের ওই খেড়ে ঘরেই সম্বল ছিল। এখন একটু ডেভেলপড হয়েছে। হ্যাঁ। যাক, অনেক কিছু জানতে পারলাম, ভালো লাগলো। হুম। ভালো থাকবেন। তোমার নাম কি? শুভঙ্কর কর্মকার। তুমি কি খেলতে যাচ্ছ এখন? হ্যাঁ খেলাধুলা খুব ভালোবাসো? হ্যাঁ, কি খেলতে ভালোবাসো? ফুটবল খেলতে। বাহ, ওই জন্য হাতে ফুটবল। কিসে পড়ো তুমি? 6-এ। ক্লাস 6? হ্যাঁ, তোমার স্কুল? স্কুল ওই যে স্কুল করে সেই ও, স্কুল। সেই স্কুল। তোমার রোল কত? আমার হলো 8। তোমার নাম কি বললে? শুভঙ্কর কর্মকার। আচ্ছা, শুভঙ্কর কর্মকার। আচ্ছা, তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে কি হব? বড় হয়ে ফুটবলার হতে চাও? হ্যাঁ, আচ্ছা, খুব ভালো। শহরে যেতে ইচ্ছা করে না এখানে ভালো লাগে? এখানেই সবচেয়ে ভালো লাগে আমার। শহরের থেকে এখানেই ভালো লাগে, তাই তো? ভালো, খুব ভালো। মোল্লাখালী এখান থেকে যেতে গেলে ঘাট পার হতে হয়? হ্যাঁ, ঘাট আর একটা ভ্যান ধরলে হয়ে যায়। মানে যেখানে যেতে চাও না কেন নদী পার হতে হবে, তাই তো? হ্যাঁ, মানে চারিপাশেই নদী। এই চারিপাশে নদী। এখন সার্জেলিয়া যে দ্বীপটা, এই দ্বীপের মানুষের জীবন সংগ্রাম কিন্তু খুবই কঠিন। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িতেই কিন্তু লোক বসবাস করে। তো এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে যেতে হয়ে কিন্তু কাদা হয়ে গেছে। দেখুন এই পরিস্থিতিতে এখানে বসবাস করে। এই হচ্ছে ঘর। দেখুন এই ঘরে কিন্তু মানুষ বসবাস করে। তো এই যে সার্জেলিয়া গ্রাম, এই গ্রামের মানুষের দুর্দশা কিন্তু খুব দরিদ্রতার সাথে বসবাস করে। আর এই হচ্ছে পুকুর। এখানে কিন্তু জলের লেয়ার খুব কম থাকায় প্রতি বাড়িতেই কিন্তু পুকুর রয়েছে। আর এই যে ঘর, এই ঘরে কিন্তু বসবাস করে। এই একটা লজ, এখানে যারা টুরিস্ট আছে তারা থাকে, তাই তো? কোন টাইমে বেশি লোকজন হয় এখানে? বলতে গরমের টাইপে একটু হয়, কিন্তু লোক হয় মাঝে সাঝে, অনেক হয় মাঝে সাঝে কম হয়। আচ্ছা আচ্ছা, তাই এর মধ্যে তোমরা ঢোকো তো? হ্যাঁ খেলাধুলা করতে দেয় তো? যাক, ভালো। ঢুকবো না, অন্য একদিন আসবো। আর তোমাদের এখানে যেই দিন হাট হয় সেই দিনে আসবো, এসে একটু সার্জেলিয়া যাবো। হাট বলতে কালকে হবে হাট। কালকে কি বার হয়? শনিবার আর মঙ্গলবার দিন হয়। ও, শনি আর মঙ্গলবার হাট হয়? হ্যাঁ আচ্ছা, বড় হাট অনেক। হ্যাঁ। দেখুন বন্ধুরা,
এখানে এসে যে ভাইয়েরা আছে কত ভালো, মানে আমাকে সব ঘুরে ঘুরে দেখাচ্ছে এবং আমাকে গাইড করে দিচ্ছে। আর আমাকে বলছে পরবর্তীতে আসলে বা পরবর্তী সময় যদি আসি বলছে ফোন করে আসবেন, তাহলে নৌকায় করে ঘোরাবে। তা কে কে নৌকায় ঘোরাবে? আচ্ছা, তার নৌকা কার আছে? বলছে আবার কুমির আছে, আমার তো কুমিরের ভয় করে, যদি টেনে নিয়ে যায়। কালো রং আছে না, হ্যাঁ হ্যাঁ, ওর জন্য ওর ধারে আসে না। মানে কালো কালো রং ভয় পায় কুমির। হ্যাঁ, আর কাকে নিয়ে বলে ও আচ্ছা আচ্ছা, তোমরা তো খেলতে যাচ্ছিলে, কোন দিকে খেলতে যাবে? যাচ্ছিলাম ওইদিকে। ও মানে আমাকে দেখাতে যাচ্ছে বলে আমাকে মানে এইদিকে যাচ্ছে তোমরা? দেখো কত ভালো এখানে, এই যে ভাইয়েরা কত ভালো, আমাকে কিন্তু গাইড করে নিয়ে যাচ্ছে পুরো। তো সত্যি আমারও এটা কিন্তু একটা সৌভাগ্য, অনেক দূর থেকে এসে একটা প্রান্তিক দ্বীপে এসে এই যে ভাইদের ভালোবাসা পাচ্ছি, এটাও কিন্তু একটা সৌভাগ্যের বিষয়। তো যাই হোক, চলো সামনে আরও অনেক কিছুই দেখাবো। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মনসা মন্দির। তো এখানে যে মনসা পুজো, সেটাও তো অনেক বড় করে হয়, তাই তো? আচ্ছা, এই মনসা পুজো হয় কি, মনসা পুজো যেই টাইমে হয় ওই টাইমেই? হ্যাঁ, ভাদ্র মাসে টাইম। ভাদ্র মাসে, তাই তো? তো প্রচুর মানে লোকজন হয় এখানে, বলতে এই মাঠ একদম ভর্তি হয়ে যায়। এই মাঠ ভরে যাবে? হ্যাঁ, আর বাবা। জায়গা হবে না, রাস্তা সারা রাস্তায় হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তার মানে এখানে মনসা পুজোটা খুব জাঁকজমক হয়। হ্যাঁ। যারা জানেন না বা এখানে পুজো দিতে আসবেন, তো চলে আসতে পারেন। এই জায়গাটা হচ্ছে সাতজেলিয়া, সুন্দরবনের একেবারে একটা প্রান্তিক দ্বীপ সাতজেলিয়া। এই সাতজেলিয়ায় এই যে জাগ্রত একটা মন্দির, এই মনসা মন্দির, এই মন্দিরটা কিন্তু সত্যি খুব জাগ্রত আর খুব সুন্দর। লেওয়াটা একদিন কাঁদছিল। ভোলে বাবাটা একদিন কাঁদছিল, কেন? কারণ জানি না, বলতে পারবো না। ও একদিন পুজো বসে সাপও গিয়েছিল, সাপও উঠেছিল। মানে এই সামনে যে রাস্তা আছে না, হ্যাঁ এই রাস্তা, ওই পাকা রাস্তা আছে এখানে, হ্যাঁ। ওই সোজা গেলে হ্যাঁ একটা বট গাছ টাইপের আছে। হ্যাঁ। মানে বাবারা বলতো ওই গাছে নাকি মনসা পুজোর সময় হ্যাঁ, অনেক রকমের সাপ এসে ওইখান থেকে যেত। ওই বট আচ্ছা গাছে। আচ্ছা, ভোলে বাবা কাঁদছিল, তাই তো? তো অনেকেই দেখেছে, তাই তো? হ্যাঁ। ও যাই হোক, আর এখানে কি সাপ টাপ দেখা যায়? হ্যাঁ, দুটো দশটা সব রকম সাপ। আমার একটা বন্ধু সাপ ধরে। গাইড করতে করতে নিয়ে যাচ্ছে ভাইরা, সবাই খুব ভালো। সামনে কি আছে এটা? সামনে ঘর। মানে এটাও কি লজ নাকি? না না, এটা ঘর। ও মানুষ থাকে এই ঘরে? হ্যাঁ, হ্যাঁ। আর সামনে মুরগি। তো দেখো এই যে পরিস্থিতিতে এখানে মানুষ বসবাস করে, এটা গরু। এটা গরুর ঘর। হ্যাঁ। তো দেখো ঘরগুলো দেখো, এই যে ঘরগুলো দেখছো, এই ঘরেও কিন্তু মানুষ বসবাস করে। তো এই যে সাতজেলিয়া, এই সাতজেলিয়ার মানুষের জীবন সংগ্রাম কিন্তু এরকমই কঠিন। তার প্রতিটা বাড়িতে কিন্তু একটা করে পুকুর আছে। এখানে কল নেই, তাই না? জলের কল মানে প্রতি বাড়িতে কল নেই, তাই তো? প্রতি বাড়িতে মানে দিয়েছে কিন্তু জল দেয় না। ও প্রতিটা বাড়িতে কলা শুনি। এমনি টিউবওয়েল নেই হ্যাঁ। প্রতি বাড়িতে? আছে কিন্তু জল দেয় না। ও আচ্ছা আচ্ছা, মানে জল ওঠে না, তাই তো? ওটা কিন্তু খারাপ। খারাপ জল। ওটা ছেড়ে দেয়। ভাইরা কিন্তু আমাকে গাইড করতে করতে একবারে নদীর পাশে নিয়ে যাচ্ছে। আর এই যে বাড়িটা দেখো কত সুন্দর, এখানে যে বাড়িগুলো প্রত্যেকটা বাড়ি কিন্তু খুবই সুন্দর। একবারে নদীর পাশে চলে এসেছি আমরা। তো ভাইরা বলছে যে নদীর পাশে খুব সুন্দর পরিবেশ আর খুব সুন্দর জায়গাটা। তো দেখো এখানে কিন্তু গোয়াল ঘর, এটা গরু রাখায়। আর বেশিরভাগ বাড়িতে কিন্তু এখানে গরু, ছাগল বা বিভিন্ন গবাদি পশু এখানকার মানুষজন পোষে কিন্তু। তো চলো আস্তে আস্তে আরও সামনের দিকে দেখো কত সুন্দর, সব কত সুন্দর সুন্দর মাটির বাড়ি। এখানে দেখলে প্রাণ জুড়িয়ে যায় আর মনে হয় কি থেকে যায় এখানে। এই ঘরে কিন্তু গরু, ছাগল থাকে ইত্যাদি। আর এই দিক থেকে সামনের দিকে যেতে হবে, আর ওই দিক থেকে উঠতে পারবো না বলে ভাইগুলো আমাকে কিন্তু এই দিক থেকে নিয়ে এলো। কি দারুণ জায়গা, বাহ! আর এখানে কিন্তু পাড় ভেঙেছে অনেক জায়গায়। এই জলগুলো কোথা থেকে আসছে? ওই বিলে জল জমে গিয়েছিল, পাতা লতা বুড়ে গিয়েছিল তো। আচ্ছা আচ্ছা, এই যে গাছগুলো, এখানে সুন্দরী গাছ দেখা যায়? সুন্দরী গাছ এখানে দেখা যায় না, ওই পাড়ে দু একটা দেখা যায়। আচ্ছা আচ্ছা, ওই পাড়টা কি নাম? ও পাখিরালয়। ও ওই পাশটা পাখিরালয়, তাই তো? জঙ্গল। আচ্ছা আচ্ছা, যে গোসবাই যাবে না, গোসবার ওই যে ওই হচ্ছে ওই যে খুঁটিটা, ওইটা হচ্ছে গোসাবা। হ্যাঁ। আচ্ছা, আর এই দিকে হচ্ছে পাখিরালয়, আর দয়াপুর হচ্ছে এই দিকে, তাই তো? ওই তো ওই ঘাট দেখাচ্ছে, ওই যে বিনা পানি আর ওই সাইড আচ্ছা আচ্ছা, ওরা একেবারে নদীর পাড়ে নিয়ে চলে এসছে এই ভাইগুলো। তো খুব সুন্দর এই জায়গাটা।
আচ্ছা এই জল এই মানে ওই পর্যন্তই থাকে না আরো উঠে যায়? এটা ভাটা আর কি ও এখন ভাটা ওই জন্য জল নেমে গেছে। হ্যাঁ আর যে সময় জোয়ার ওঠে নদী ছাপিয়ে কখনো কখনো ছাপিয়ে উঠে যায় জল। আচ্ছা আচ্ছা, এই জাহাজগুলো কোন দিকে যাচ্ছে, বাংলাদেশে না? আমাদের আচ্ছা ভারত থেকে মানে আমাদের এইখান থেকে মাল নিয়ে হ্যাঁ ভারতে এই বাংলাদেশে মালটা ফেলতে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আর এই জায়গায় কি সন্ধ্যাবেলা কিংবা বিকেল টাইমে বসে এই সুন্দর প্রাকৃতিক দেখার জন্য, তাই তো? বাহ। অনেকে এখানে মাছ আবার ধরতে এখানে মাছ আসে। ধরতে আসে সুদ দিয়ে। তো ওই যে আমাদের নৌকা ওই যে ছায়া আছে। ওই জায়গায় তোমাদের নৌকা? এবার যেদিন আসবে ওই পারে হ্যাঁ। যাবো। সকালে আসতে রবিবার দিন করে আসবে ভালো তাহলে। না রবিবারে তো আবার হাট হয় না। তুই শনিবার দিন আসবে, শনিবার দিন সন্ধ্যা সকাল সকাল আসবে। রবিবারের দিন আসলে ছুটি থাকবে তাই? হ্যাঁ আচ্ছা রবিবার দেখেই আসবো, আর একদিন শনিবার হাটের দিন আসবো। এই সময় আসবে এই কাছে ফোন করো। হ্যাঁ আমি ফোন করব, তোমার নাম্বার তো আছে। হ্যাঁ। তো যাই হোক বন্ধুরা, এখানে এসে খুব ভালো লাগছে, আর এখানকার মানুষের জীবন সংগ্রামও খুব কঠিন। এখানে এসে আমি সত্যি মুগ্ধ, আর এত সুন্দর পরিবেশ, আর এই যে সুন্দরবনটা, সুন্দরবনের সার্জেলিয়াটা যে পায়ে হেঁটে এত সুন্দরভাবে দেখতে পারলাম, আমিও মানে এটা আমার সৌভাগ্য আমার কাছে একটা। আর আমি একজন প্রতিবন্ধী মানুষ, মানে আমার পায়ে প্রবলেম আছে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ। তো এই যে সুন্দরবনের যে প্রাকৃতিক দৃশ্য আপনাদের দেখাতে পারছি, এটাও আমার একটা সৌভাগ্যের ব্যাপার। তো যাই হোক, এখানে এসে সত্যি খুব ভালো লাগছে। আর এই ভাইগুলো আমাকে যেভাবে হেল্প করলো, সত্যি খুব হেল্পফুল এখানের মানুষজন। এই যে ভাইগুলো যেরকম হেল্প করলো, এখানকার সাধারণ মানুষরাও কিন্তু খুব সুন্দর এবং হেল্পফুল। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। তা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আর আপনি নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনারা যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।